গত পরশু আমার দাদার নেমন্তন্ন ছিল একটা বিয়েবাড়িতে। ওর মুখে বিয়ের খাবারের মেনুতে শুনলাম অন্যান্য পদের সাথে ছিল স্টার্টার হিসেবে ফিশ ফ্রাই। আর ওর মুখে ফিশ ফ্রাইয়ের কথা শুনে আমার খুব খেতে ইচ্ছে করছিল জানো। কিন্তু ঘরে তো ভেটকি মাছ ছিল না, ফ্রিজে ছিল কাতল মাছ। কি করব? তাই একবার ভাবলাম কাতল মাছ দিয়ে একবার ট্রাই করে দেখি না। আর বানিয়েও ফেললাম। বিশ্বাস করবে না, এত ভালো খেতে হয়েছিল এই কাতল মাছের ফিশ ফ্রাই, না খেলে বুঝবে না। তাই আজ এই রেসিপিটাই শেয়ার করব তোমাদের সাথে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। আমি মুন, স্পাইস অ্যান্ড সিজলিং চ্যানেলে তোমাদেরকে আকাশ সমান স্বাগত। চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করি। আমি এখানে 6টা কাতল মাছের পিস অল্প নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর মাছের পিসগুলো থেকে কাঁটাগুলো সাবধানে ছাড়িয়ে নিতে হবে। খুব একটা খাটনির প্রয়োজন নেই, খুব সহজেই কিন্তু কাঁটাগুলো ছেড়ে আসে। এরপর এর সাথে আমি কয়েক টুকরো সেদ্ধ আলু মিশিয়ে নিয়ে ভালো করে মেখে নিয়েছি। আমি এখানে এই 3টে মতো আলু নিয়েছিলাম, মানে ছোট ছোট করে পিস করে কাটা। তারপর সেগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। ভালো করে মাখতে হবে যাতে একেবারে মাছের সাথে একেবারে মিশে যায়। এরপর এই মণ্ডটা কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। আবার অন্যদিকে একটা পেস্ট বানাতে হবে। মিক্সিং জারে তাই 1 মুঠো পুদিনা পাতা, ধনে পাতা, 1 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লেবুর রস 1 চামচ, নুন, চিনি, এগুলো তোমরা স্বাদ মতো দেবে। এছাড়া পোস্ত দানা, আর শেষে একটু রিফাইন তেল দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নিতে হবে। তবে পেস্টটা কিন্তু একদম মিহি হবে না। অন্যদিকে আলু এবং মাছের যে মণ্ডটা তৈরি করেছিলাম সেখানে আদা রসুনের পেস্ট এবং পুদিনা পাতা এবং ধনে পাতার যে পেস্টটা ছিল সেটা মিশিয়ে দিলাম। বাইন্ডিংয়ের জন্য একটা গোটা ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এদিকে ফিশ ফ্রাইগুলো ভাজার জন্য ডিমের একটা কিন্তু গোলা তৈরি করতে হবে। একটা ডিম নিতে হবে, তার মধ্যে নুন, গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর হাতের তালুতে একটু তেল মাখিয়ে নিয়ে মাছের ওই মণ্ড থেকে ছোট ছোট লেচি বের করে নেবে। আমি এখানে ফিশ ফ্রাইগুলোর শেপ চ্যাপ্টা মতো করেছি। তোমরা চাইলে ফিশ ফিঙ্গারের মতো লম্বা শেপের করতে পারো। এরপর ফিশ ফ্রাইগুলো ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্বে কোট করে নিতে হবে। একবার কোট করার পর আবার ডিমের গোলায় চুবিয়ে নিতে হবে। ফের আবার ব্রেড ক্রামে কোট করে নিয়ে ফিশ ফ্রাইগুলোর যে মণ্ডগুলো আছে সেগুলো একটু রেস্টে রাখতে হবে, যাতে করে ব্রেড ক্রামগুলো একটু সেট হয়ে যায়। এর ফলে ফিশ ফ্রাইগুলো খুব মুচমুচে হয়। এখন ভাজার পালা। কড়াতে রিফাইন তেল দিয়ে ভালো মতো গরম করে নিতে হবে তেলটা। একেবারে লো টু মিডিয়াম ফ্লেমে কড়ার তেলে একটা একটা করে ফিশ ফ্রাই ছাড়তে হবে। একেবারে সবগুলো একসাথে ছাড়বে না, অল্প অল্প করে ছাড়বে, তাহলে একসাথে লেগে যাবে না। তবে আবার বলছি, লো টু মিডিয়াম ফ্লেমে ফিশ ফ্রাইগুলোকে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে বাইরের কোটিংটা পুড়ে যাবে এবং ভেতরটাও ভালোভাবে সেদ্ধ হবে না। এরপর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে উল্টে নিয়ে অন্য পিঠটাও এভাবেই ভাজতে হবে। ভাজা হয়ে গেলে কড়া থেকে তুলে নিতে হবে। আমি এখানে আবার সেকেন্ড ফেজেও ফিশ ফ্রাইগুলো ভেজে নিয়েছি। এখন রেডি আমাদের কাতল মাছের ফিশ ফ্রাই। এরপর সার্ভিং প্লেটে সুন্দর করে সাজিয়ে তোমাদের ইচ্ছে মতো গার্নিশিং করে পরিবেশন করতে পারো এই লোভনীয় ফিশ ফ্রাই।
আমি এখানে রিং করে কাটা পেঁয়াজ একটু কাসুন্দি দিয়ে পরিবেশন করেছি। অত্যন্ত সুস্বাদু এবং লোভনীয় হয় এই ফিশ ফ্রাই। স্বাদের দিক থেকে ভেটকি মাছের ফিশ ফ্রাই থেকে কোনো অংশেই কম নয় কাতল মাছের ফিশ ফ্রাই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।